সো আমার সামনে আপনারা যে বাইকটা দেখতে পাচ্ছেন এটা হিরোর 125 সিসি সেগমেন্টের এক কথায় বাজার কাঁপানো একটা বাইক। তো এই বাইকটা নিয়ে আমি একটা রিভিউ পাবলিশ করেছিলাম। সেই রিভিউটা সব মিলিয়ে ফেসবুকে মোটামুটি আপনারা 20 লক্ষের মতো মানুষ দেখেছেন অ্যান্ড ইউটিউবে প্রায় 1 লক্ষের মতো মানুষ রিভিউটা দেখেছেন। তো সেই ভিডিওতে আমি কিন্তু এই হিরো এক্সট্রিম 125R এর অনেক ভালো দিক বলেছিলাম, যার কারণে অনেকে আমাকে দালালও বলেছেন। তো চলুন আজকে বাইকটার 2-3টা খারাপ দিক আপনাকে দেখাবো। হিরোর বিল্ড কোয়ালিটি নিয়ে আমার আগেও কমপ্লেন ছিল, এখনও কমপ্লেন আছে এবং সেটা লাইভ প্রুফ আপনাদের আমি এই ভিডিওতে দেখাবো। তো বাইকটা চলছে এখন পর্যন্ত অনলি 1848 কিলোমিটার। তো এই বাইকটার এখানে যদি আপনারা খেয়াল করেন, দেখতে পাচ্ছেন ইঞ্জিন অয়েল কিন্তু বের হচ্ছে দিক দিয়ে, অর্থাৎ হেডের গ্যাসকিট এই 1845 কিলোমিটারে কেটে গেছে। আর এই দিকে ফিনিশিং দেখেন, এই যে গ্যাসকিটগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু বের হয়ে আছে। এটা যদিও প্রথম দিক থেকে বের হয়েছিল, তবে আমি যে বাইকটাতে রিভিউ করছিলাম ওই বাইকটাতে এরকম ছিল না। হয়তো কিছু বাইকে এরকম কিন্তু গ্যাসকিট বের হয়েছে। আরও একটা খারাপ দিক আপনাদের বলি, ক্লাস লিভার যেই কেবলটা আছে এই পোর্শনটা আপনারা একটু খেয়াল করেন, এটা কিন্তু অলরেডি কেটে গেছে। দ্যাট মিনস আমি যখন এখন ক্লাসটা টানবো, যখন এই পজিশনে ঘর্ষণ লাগবে ক্লাস কেবল কিন্তু ছিঁড়ে যাবে। অ্যান্ড অলরেডি আমি মনে হয় দেখতে পাচ্ছি ক্লাস কেবল সেরা ভাব, অর্থাৎ ক্লাস কেবলের অবস্থা খারাপ। সো এইটা যদি ঠিকঠাকভাবে কেটে নিয়ে সমান না করা হয় তাহলে কিন্তু এই রাবার সহ ক্লাস কেবল কেটে দেওয়ার সম্ভাবনা থাকবে। তো এই ছিল 3টা খারাপ দিক। আপনারা যারা হিরো এক্সট্রিম 125R এর ইউজার আছেন তারা আমাকে একটু বলবেন যে আপনারা কি প্রবলেম ফেস করতেছেন। এবং আমি এই ভিডিওটা হিরোর যেই হিরো বাইক যিনি ইম্পোর্ট করতেছেন মেইনলি আব্দুল আহমদ ভাই, আপনাকে আমি ট্যাগ করতেছি, আপনি একটু কাইন্ডলি এই বিষয়গুলো দেখবেন। আপনি এত সুন্দর একটা বাইক নিয়ে আসছেন বাংলাদেশের বাজারে, বাংলাদেশের মার্কেটে, তো এটার বিল্ড কোয়ালিটি যদি এরকম হয় তাহলে ইউজাররা কি এই বাইকটা আদৌ কিনবে? যখন এখন প্রথমের দিকে কিন্তু অনেকেই ক্রেজ নিয়ে কিনছে যে এত সুন্দর একটা বাইক আসছে, প্রাইসটা এরকম, বাইকটা কিনতেছে। কিন্তু এই যে সময় যাচ্ছে, সময়ের সাথে সাথে যখন মানুষ এটার বিল্ড কোয়ালিটি নিয়ে জানতেছে বা যারা ইউজার আছে তারা যে ভিডিওগুলো পাবলিশ করতেছে সেখান থেকে যখন একটা নেগেটিভ ফিডব্যাক নিতেছে, যারা কিনতে যাচ্ছে বাইকটা তারা কি আদৌ ভবিষ্যতে এই বাইকটা কিনবে? সো কাইন্ডলি এই বিষয়গুলো আপনি একটু দেখবেন আশা রাখি আমরা। সো এই ভিডিও আমি এখানে শেষ করতেছি।